ভোকেশনাল এডুকেশন সম্পর্কিত আগের ভিডিওতে সুপ্রিয় অনেক দর্শক বন্ধু জানতে চাইছেন ভোকেশনাল ট্রেনারদের ট্রান্সফার সম্পর্কে। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ভোকেশনাল ট্রেনার বা টিচারদের ট্রান্সফার সম্পর্কিত কি আপডেট তথ্য রয়েছে। এ সম্পর্কিত আমার চ্যানেলে বেশ আগে একটি ভিডিও রয়েছে, সেখানে ভোকেশনাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত একটি স্মারকলিপি ধরে আলোচনা করেছিলাম ট্রান্সফার সম্পর্কে। তো প্রথমে আমরা সেই স্মারকলিপিতে কি বলা হচ্ছে সেটা দেখে নিই, তারপরে পুনরায় আমি এখানে এসে আলোচনা করব ভোকেশনাল ট্রেনারদের ট্রান্সফারের কোনো সম্ভাব্য পথ রয়েছে কিনা। তো আপনাদের প্রয়োজনে ভিডিওটা পুরোটা দেখবেন। যাই হোক, ভিডিওটি যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে গত 24শে সেপ্টেম্বর 2024 তারিখ একটি গুরুত্বপূর্ণ অফিস মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে। সেখানে ট্রান্সফার সম্পর্কে কি বলা হয়েছে সেটা প্রথমে শুনে নিই। এই অধিদপ্তরের নজরে এসেছে যে সিএসএস ভিএসি স্কিমের আন্ডারে যে সকল ট্রেনিং প্রোভাইডাররা রয়েছেন তারা নিজেদের মধ্যে ভোকেশনাল ট্রেনার বা ভোকেশনাল টিচারদেরকে ট্রান্সফার করেছেন উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়াই। প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারদের সঙ্গে এই অধিদপ্তরের যে চুক্তি রয়েছে সেই অনুযায়ী ট্রেনিং প্রোভাইডাররা নিজেদের মধ্যে ভোকেশনাল ট্রেনারদেরকে ট্রান্সফার করতে পারবেন এরকম কোনো প্রভিশন নেই। ব্রাঞ্চ লেভেলের এই ধরনের কার্যকলাপকে এই অধিদপ্তর বা এই ডাইরেক্টরেট মোটেই উৎসাহিত করেন না। সুতরাং উপরিউক্ত বিষয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে ট্রেনিং প্রোভাইডারদের নিজেদের মধ্যে ভোকেশনাল ট্রেনারদেরকে ট্রান্সফার করা কঠোরভাবে নিষিদ্ধ করা হলো। উপরের যে আদেশ দেওয়া হলো তার যদি কোনো বিচ্যুতি ঘটে তাহলে ওই সংশ্লিষ্ট ট্রেনিং প্রোভাইডার এবং ওই জেলার ভোকেশনাল কোঅর্ডিনেটরের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং ভোকেশনাল ডিপার্টমেন্টের এই স্মারকলিপি অনুসারে ট্রেনিং প্রোভাইডাররা নিজেদের মধ্যে ভোকেশনাল টিচারদের ট্রান্সফার করাতে পারবেন না। এক্ষেত্রে আপনার ট্রান্সফারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি ভোকেশনাল এডুকেশন ডিপার্টমেন্টে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনার ট্রান্সফারের অত্যাবশ্যকীয় এবং বিনীত আবেদন ইমেলের মাধ্যমে জানাতেই পারেন এবং এই আবেদনের হার্ড কপি প্রয়োজনীয় নথিপত্র সহ ডিপার্টমেন্টে জমা করে রিসিপ্ট কপি আপনার কাছে রাখতে পারেন। এই ধরনের ট্রান্সফারের বিনীত আবেদন জমা পড়লে সেক্ষেত্রে ভোকেশনাল ডিপার্টমেন্ট বিবেচনা করে দেখতেও পারেন। এক্ষেত্রে বলে রাখি, ট্রান্সফারের জন্য এটি ডিপার্টমেন্টের কোনো বিধিবদ্ধ নিয়ম বা সিদ্ধান্ত নয়, এটা আপনার চেষ্টা মাত্র। ট্রান্সফারের সম্ভাব্য উপায় হিসাবে আপনি এই পথ অবলম্বন করতে পারেন। এরপরেও কোনো ভোকেশনাল ট্রেনার বা শিক্ষক যদি ইমেলের মাধ্যমে ট্রান্সফারের আবেদন জানাতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে আবেদনের একটি কমন ফরম্যাট বানানোর চেষ্টা করব। যাই হোক, ভোকেশনাল ট্রেনার বা টিচারদের ট্রান্সফার সম্পর্কিত এই সম্যক ধারণা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।